নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের স্রষ্টা ছিলেন আদিকবি ব্যাসদেব মুনি। ব্যাসদেব মুনির এক অপূর্ব সৃষ্টি ছিল মহাভারত। মহাভারত, যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন আজ দ্বিতীয় পর্ব, সভা পর্ব। আজকের কাহিনী ভীমার্জুনকে লইয়ে শ্রীকৃষ্ণ গিরিব্রজে প্রবেশ এর দ্বিতীয় পর্ব। আপনারা শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। পরিধান বহুবিধ বিচিত্র যে বসন, বিপ্রদেহে অস্ত্রচিহ্ন কিসের যে কারণ। সত্য কহ তোমরা, কে হও কোন জাতি। কি হেতু আইলা বলো আমার যে বসতি। দ্বিজ বিনা আসে হেথা, নাহি অন্য যে জন। চোর রূপে আসিয়াছি লয় মোর মন। চৈতকিরি শৃঙ্গ ভাঙ্গি বুঝি এলো যে প্রায়। রাজদ্রোহ পাপ ভয় নাহিক যে তোমার। কি হেতু আইলা কোন ভিক্ষা অনুসারে। কোন বিধি মতেই পূজা করি যে সভাকারী। এত শুনি বাসুদেব বলেন যে বচন। গভীর নিনাদ যেন জলদ গর্জন। পুষ্পমাল্য সদা রাজার লক্ষ্মীর যে আশ্রয়। লক্ষ্মী প্রিয় কর্মে বলো কার বাঞ্ছা যে নয়। দ্বারে না আইলে হেন বলিল যে বচন। শত্রু গৃহে দ্বারে মোরা না যায় যে কখন। কোন রূপে শত্রু গৃহে পুষি মহারাজ। যেই হেতু আসিয়াছি করিব সেই কাজ। জরাসন্ধ বলে মম না হয় যে স্মরণ। কবে শত্রু আমার তোমার দেনচন। না হিংসিতে যেই জন হিংসা আসি যে করে। তার সম পাপী নাহি সংসার যে ভিতরে। কারোর হিংসা নাহি করে আমি মনে যে জানি। কি মতে তোমরা শত্রু কহ দেখি যে শুনি। গোবিন্দ তখন বলেন তুমি কহ বিপরীত। তোমার যতক হিংসা জগতে যে বিদিত। পৃথিবীর রাজা সব বান্ধে আনি বলে। পশু বধ করি রাখিয়াছ যে বন্ধি। মহাদেবে বলি দেবা শুনেন যে শ্রবণে। বলো দেখি হেন কর্ম করে কোন জনে। নাহি দেখি নাহি শুনি হেন বিপরীত
জ্ঞাতিগণে বলি দিবা অধর্মচে জড়িত। আপদ ভঞ্জন আমি ধর্মের যে রক্ষণ, যাতে হিংসা দেখিতে না পারি যে কদাচন। সেই হেতু আসিয়াছি দুষ্টের যে দমনে। কতবার কতবার দেখিয়াছি নাহি চেন কেনে। ত্রয়োবিংশ অক্ষহীনী অষ্টাদশ যে বার, হারি হারি পালাইয়া সব করিয়াছে সংহার। সেই কৃষ্ণ আমি বসুদেবের যে নন্দন, পাণ্ডুপুত্র ভীমার জন, এই যে দুইজন। আপনার হিত যদি বাঞ্ছয় রাজন, আমারও বচনে রাজা ছাড়ো ছাড়ো রাজগণ। নহে যুদ্ধ কর রাজা, আমারও যে সংহতি। দুই কর্মে যে বা ইচ্ছা হয়, হয় তব যে মতি। শ্রীকৃষ্ণের বচনে জ্বলিল যে জরাসন্ধ, অশেষ বিশেষে গোবিন্দের বলে মন্দ। পূর্ব কথা বিস্মরণ হইল যে তোমার, যুদ্ধে পলাইয়া গেল শৃগালেরও আকার। পৃথিবী ছাড়িয়া গেল সমুদ্রের ভিতরে, কভু নাহি শোনো প্রভু, কভু নাহি শুনি পুন, এসেছে যে নগরে। এখন তোমাকে দেখি আপনার যে দেশে, করিলে অদ্ভুত কর্ম, কেমন যে সাহসী। দর্প করি কহিলে ছাড়িতে রাজগণ, কাহার শরীরে সহে এ মত যে বচন। ভুজ বলে বাঁধে আনিলাম যে রাজগণে। সংকল্প করিছে বলে দিব ত্রিলোচনে। পূর্ব কথা তব বুঝি নাহিক যে স্মরণ, যাহু গোপসুত লজ্জা নাহি কি কারণ। সংগ্রাম মাগিলা তার না বুঝি কারণ, তোমা ছাড়া সহিত বুঝিবে কোন যে জন। যেবা ভীমার চুন দেখি অত্যন্ত অল্প বয়স। ইহাদের সহে যুদ্ধ হইবেছে অজস্র, মারিলে পৌরষ নাহি হারিলে অজস্র। পালাও বালকোদয় না করো যে সাহস। গোপালের বলে বুঝি করিলাছে উদ্যম, না জানো জরাসন্ধ কৃতান্তের যে জম। এতেকো বলিল যদি জরাসন্ধের কোপে, ক্রোধে বিকদরের অধরষ্ট যে কাঁপে। গোবিন্দ বলেন মিথ্যা না করো যে বড়াই। গোবিন্দ তখন বলে মিথ্যা না করো বড়াই। তোমার বিচারে তোমা সম কেহ নাই, সে কারণে হীনবল দেখেছে রাজগণে।
বলে ধরি মারিবারে যা হচ্ছে অকারণে। তার অনুরূপ ফল পাইবাছে নিকটে। দূর করো দর্প আছে পড়িলাছে সংকটে। না করিবা ইচ্ছা যদি আমার শনে রণ। এ দোহার মধ্যে তপচারে লয় মনে। বালক বলিয়া চিত্তে না করিহ যে তুমি। ক্ষণেক জানিবা আগে যা যুদ্ধ যে ভূমি। জরাসন্ধ বলে যদি ইচ্ছিলে মরণ। রণবাঞ্ছা করিলে করিব আমি যে রণ। কি রূপে করিবা রণ কহ দেখি শুনি। এত শুনি তাহারে কহেন যে চক্রপাণি। বিবিধ নিয়ম এ ক্ষত্র পর্মে যে লিখি। সৈন্য রথে অথবা এককে। সে মথ করহ যুদ্ধ ইচ্ছা চার শনে। গদা যুদ্ধ মল্ল যুদ্ধ যাহা লয় যে মনে। শুনিয়া বলিছে বৃহদ্রথের যে কুমার। ভুজ বলে মহামত্ত করি অহংকার। সহজে বালক এই বিশেষ যে অর্জুন। হীন বল সহযুদ্ধ না করে যে নিপুণ। কোমল বালক প্রায় না দেখিছে নয়নে। কিছু মাত্র বৃকদর লয় মম মনে। ভীমের সহিত আছে করিব যে সমর। এত বলি উঠিল মগধ যে দন্তধর। দুই গোটা গদা রাজা আনিল যে তখনই। ভীমে দিল এক লইল যে আপনি। নগর বাহিরে গেল রঙ্গভূমি যথা। ধাইল নগর লোক শুনি যুদ্ধ কথা। কৌতক দেখেন কৃষ্ণ থাকিয়াছে অন্তরে। নৃপতি যুঝায় যেন মল্ল যুগলের। অপূর্ব সংগ্রাম করে ভীম জরাসন্ধ। বিস্তারে রচিয়া কহি চমকেন যে ছন্দ। পুণ্য কথা ভারতের শুনিলে যে পবিত্র। গোবিন্দের লীলারস পাণ্ডব যে চরিত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ভীমার্জুন লইয়ে শ্রীকৃষ্ণের গিরিব্রজে যে প্রবেশের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মহাভারত। অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন
জরাসন্ধের সহিত ভীমের যে যুদ্ধের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। অপূর্ব সংগ্রাম না হয় উছে বিরাম, হইল জরাসন্ধ ভীমে। গজরাজ নখরে বৃত্তাসুর যে শূদ্রে, যে মত রাবণ রামে। কেশবাস সারি করে গদা যে ধরি, দুইজন হইল যে আগে। কর্কশ বচন করেছে ভৎসন, দুইজন মত্ত যে রাগে। আরে রে পাণ্ডব, কোথায় রে খাণ্ডব, আইলা মগধ যে দেশে। নিকট মরণ এই যে কারণ, দৈবে বাঁধে আনে যে পাশে। শুনিয়া তর্জন করিয়াছে গর্জন, বলেছে কুন্তীর যে সুত। তোমারে সমন করিলে স্মরণ, আমি হয়ে এলাম যে দূত। ক্রোধে বিকদর কম্পে কলবর, যেমন কদলে পাত। মণ্ডলে করিয়া তরিত ফিরিয়া, দোহে করে যে করাঘাত। বিপরীত নাথ পড়িল যে প্রমাদ, শ্রবণে লাগিল যে তালা। দন্ত করমর শ্বাসে বহে যে ঝড়, উড়ি যায় মেঘমালা। করে করে ছাদি পদে পদে যে বাঁধে, দুইজনে দোহা টানে। ক্ষণে দোহা ছাড়ি শিরে শিরে যে তারি, হৃদয়ে হৃদয় যে হানে। লোহিত নয়ন লোহিত বদন, নেহার সকোপে দৃষ্টি। দন্ত কর্মর মারিছে যে চাপর, বজ্র সম চর মুষ্টি। উরুতে যখনে ছান্তিল ঘনে, ভূমে গড়াগড়ি যে যায়। শ্রম জল অঙ্গে, শ্রম জল যে অঙ্গে, রণ ধুলি যে সঙ্গে। ঢাকিল দোহার যে গায়, রুধিবে দর্জন দুই কলপর, অন্তর হইয়াছে ক্ষণে। ক্রোধে কায় কম্পে পুন পুন যে ঝম্পে, দোহা পর দুই জনে। ঘোর নাদ চট, দোহে বাহু সুফট। গভীর গর্জনে যে গর্জে। পদে পদে বিপদে, চাপিয়াছে অধরে। তর্জনী তুলিয়া তর্জে সে দোহে দোহারে। গদার প্রহারে হৃদে ভুজ শির পৃঠে। ঘোরতর রণ দেখি সর্বজন, গদাঘাত অগ্নি যে ওঠে। কেহ নহি উনো ধরি পুন পুন, হৃদয় হৃদয় যে চাপে। ভুজে ভুজে তারে ভূমি তলে যে পারে, পুন দোহে উঠেছে লাফে। যেন তি বারণে কারণ, যুযসে পার্বতী মাঝে।
যেন দীপ বিষয় সুরভির লোভে, গোষ্ঠীর ভিতরে যে যৌথে, কার্তিক প্রথমে প্রতিপদ যে ক্রমে, অহর্নিশি মত্ত রণে হইল যে চতুর্দশী। কহে কাশীরাম দাস, বিশ্রাম না পায়ছে ক্ষণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন জরাসন্ধের সহিত ভীমের যে যুদ্ধের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন। এরপর শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের কাহিনীতে আপনারা শুনছেন জরাসন্ধ বধ ও রাজগণের কারামোচন। শুনতে থাকুন মহাভারত পাঠ। অহর্নিশি চতুর্দশ দিবসূচি সংগ্রাম, নিঃশ্বাস ছাড়িতে দোহে না পায়ছে বিশ্রাম। অনাহারে পীড়িত দোহারুচে কলেবর, নিস্তেজ হইল বৃহদ্রথের যে কোমর। অচল হইল যে অঙ্গ, হরিলে কোচে জ্ঞান। তথাপিহ দণ্ডাইয়া আছে যে বিদ্যমান। পবন নন্দন ভীম যে মহাপরাক্রম, এত যুদ্ধে শরীরে দিলে কো নাহি যে শ্রম। ডাকিয়া বলেন কৃষ্ণ, কি দেখো হচ্ছে আর, এই কালে শত্রু কেন না করো যে সংহার। কৃষ্ণের বচনে ক্রোধ করি বিকতর, দুই পায়ে ধরি ফেলে ভূমির যে ওপর। পুনরপি পুনরপি ধরে তারে কুন্তীর কুমার, দুই পায়ে ধরিয়া ভ্রমার যে চক্রকার। শতবার ভ্রমাইয়া ফেলেছে ভূমিতলে, বক্ষস্থল চাপিয়া বসিল যে মহাবলে। কণ্ঠে যেন দিয়া বুকে বজ্র মুষ্টি যে মারে, গুরুতর গর্জনে কম্পয় ধরা ধারে। রাজ্যের যতক লোক হইল মূর্ছা যে প্রায়, কাহার বচন কেন শুনিতে যে না পায়। গর্ভবতী স্ত্রী গর্ভ পড়িল যে খসিয়া, হস্তি অশ্ব আদি পশু যায় যে পলাইয়া। যথাশক্তি বৃকোদর করেন যে প্রহার, তথাপি না হয় জরাসন্ধের যে সংহার। আশ্চর্য দেখিয়া ভীম বলেন যে কৃষ্ণেরে, যথাশক্তি যথাশক্তি করিলাম, যথাশক্তি করিলাম প্রহারে উহারে। ইহার মরণে আমি না দেখিছি উহাই। এত শুনি ডাকিয়া বলেন যে যদুরায়, পূর্বে সন্ধি কহিয়াছি কেন বিস্মরণ। সেই রূপে জরাসন্ধ হইবেছে নিধন।
বৃকোদরে বৃকোদরে দেখাই দিলেন যে শ্রীনাথ, দুই করে ধরি চিরিলেন যে বেনাপাত। দেখিয়া হইলেন হৃষ্ট কুন্তীর নন্দন, পুনরূপী ধেয়ে যান করিয়াছে গর্জন। ব্রহ্মমুষ্টি প্রহারিয়া ফেলেন যে ভূতলে, সিংহ যেন মৃগ ধরি ফেলে অবহেলে। এক পদ পদে চাপি আর পদে কয়, হুঙ্কারিয়া টানিলেন বীর বৃকোদর। মধ্যখানে চিরিয়া করেন যে দুই খান, জন্ম কাল ও অঙ্গ প্রান্তে হারাইলা যে প্রাণ। জরাসন্ধ পড়িল সহস্র নারায়ণ, আনন্দিতে তেন জন কহিল যে আলিঙ্গন। রাজ্যের যতক লোক প্রমাদ গণিল, জরাসন্ধ সুত সহদেব নামে ছিল। ভয়তে কম্পিত তনু পাত্র মিত্র লয়ে, গোবিন্দের চরণেতে পড়িল যে আসিয়ে। তবে কর জুরি বহু করিল যে স্থবন, তোমার মহিমা প্রভু জানে কোন জন। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পুরন্দর, তুমি আত্মা, তুমি শক্তি, তুমি যে বৈশ্বানর। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জলেশ্বর। তুমি বায়ু, তুমি বল, তুমি যে চরাচর। আমি অতি মূঢ়মতি, নাহি জানি যে তোমায়, চারি বেদে নাহি জানি তোমার যে তুলনা। এইরূপে বহু স্তুতি করিল যে কুমার, ঈষদ হাসিল তবে দেব গদাধর। আশ্বাসিয়া গোবিন্দ অভয় তারে দিল, মগধ রাজ্যে তারে দন্ত ধরাইয়া দিল। বন্দিশালে আছিল যতেক যে রাজগণ, একে একে ঘুচাইয়া সবার যে বন্ধন। নানা রত্নে সবাকারে করিল যে ভূষণ, করজোড়ে স্তুতি করি কহে রাজগণ। সদয় হৃদয় তুমি সেবক রঞ্জন, দুর্বলের বল গর্বের গর্ব রঞ্জন। অনাথের নাথ তুমি, হিংস্র শের যে ওরি। ধর্মের পালন হেতু মত্ত অবতরী, কে বর্ণিত পারে কোন বেদে অগোচর। সদা যোগে ধ্যান চারে না পায় যে শঙ্কর। যত দুঃখ দিল জরাসন্ধ নৃপ পরে, সকল সফল হইবে ভাবিছে অন্তরে। অভয় পঙ্কজ পদ দেখুন যে নয়নে, বদনে অমৃত ভাষা শুনিনু যে শ্রবণে।
বলে জরাসন্ধ প্রভু করিল যে বন্ধন, এতদিনে বলি দিত সব যে রাজগণ। কৃপায় সবারে প্রভু করিলা যে উদ্ধার, এ কর্ম তোমার প্রভু কিছু নহে যে ভার। আজ্ঞা করো আমরা করিব কিবা কার্য। গোবিন্দ বলেন গোবিন্দ বলেন সবে যাহ নিজ রাজ্যে। রাজসূয় করিবেন ধর্মের যে নন্দন, সেই যজ্ঞে সহায় হইবে যে সর্বজন। এত শুনি রাজগণ বলে অঙ্গীকার, প্রণমিয়া দেশে সভে গেল যে যাহার। তবে জরাসন্ধ রথ আনে নারায়ণ, তিন জনে আরোহণ করেন যে তখন। অপূর্ব সুন্দর রথ লোকে অগোচর, সেই রথে চড়ি পূর্বে দেব পুরন্দর। দলিল দানবগণ 59 যে বার, যোজন পর্যন্ত দৃষ্টি হয় ধ্বজা চার। ইন্দ্র হইতে পাইল বসু মগধ যে ঈশ্বরে, বসু হইতে বৃহদ্রথ সে দিল যে কুমারে। সেই রথে আরোহিয়া যান 3 জন, গোবিন্দ গুরুরে তবে করিলা যে স্মরণ। আজ্ঞা করিলেন বসিবারে ধ্বজ পরে, খগপতি ধ্বজরথ ঘোষে চরাচরে। শঙ্খনাদ করিলা চলিল যে শীঘ্র গতি, ইন্দ্রপ্রস্থে উপনীত 3 মহামতি। যুধিষ্ঠির চরণে করিলা যে প্রণাম, একে একে কহেন সকল সমাচার। আনন্দিতে যুধিষ্ঠির করি আলিঙ্গন, গোবিন্দ গোবিন্দ অনেক পূজা করেন যে তখন। জরাসন্ধ রথ আর অমূল্য যে রতন, কৃষ্ণের দিলেন রাজা হইয়া হৃষ্টমন। সেই রথ আরোহিয়া দেব দামোদর, মেলানি মাগিয়া যান দ্বারকা যে নগর। পুণ্য কথা ভারতের শুনিল যে পবিত্র, গোবিন্দের লীলালস পাণ্ডব যে করে করে ছাদি। পদে পদে যে বাঁধি 2 জনে দোহা টানে, ক্ষণে দোহা ছাড়ি শিরে শিরে যে তারি। হৃদয়ে হৃদয় যে হানে, লোহিত নয়ন লোহিত বদন, নেহার শক বিদৃষ্টি। দন্ত কর্ম মারিছে যে চাপর, বজ্র সম চর মুষ্টি। উরুতে যখনে ছান্দিল ঘনে, ভূমে গড়াগড়ি যে যায়। শ্রম জল অঙ্গে শ্রম জল যে অঙ্গে,
রণ ধুলি যে সঙ্গে ঢাকিল দোহার যে গায়। রুধিবে দর্জন দুই কলপর অন্তর হইয়াছে ক্ষণে। ক্রোধে কায় কম্পে পুন পুন যে ঝম্পে দোহা পর দুই জনে। ঘোর নাদ চট দোহে বাহু সুফট। গভীর গর্জনে যে গর্জে। পদে পদে ভুক বিপদে চাপিয়াছে অধরে। তর্জনী তুলিয়া তর্জে সে দোহে দোহারে। গদার প্রহারে হৃদে ভুজ শির পিঠে। ঘোরতর রণ দেখি সর্বজন গদাঘাত অগ্নি ওঠে। কেহ নহে উনো ধরি পুন পুন হৃদয় যে চাপে। ভুজে ভুজে তারে ভূমি তলে যে পারে পুন দোহে উঠেছে লাফে। যেন তি বারণে কারণ যুযসে পার্বতী মাঝে। যেন দীপ বিষয় সুরভীর লোভে গোষ্ঠীর ভিতরে যে জোঠে। কার্তিক প্রথমে প্রতিপদ যে ক্রমে অহর নিশি মত্ত রণে হইল যে চতুর্দশী। দলিল দানবগণ 59 যে বার। যোজন পর্যন্ত দৃষ্টি হয় ধ্বজাচার। ইন্দ্র হইতে পাইল বসু মগধ যে ঈশ্বরে। বসু হইতে বৃহদ্রথ সে দিল যে কোমরে। সেই রথে আরোহিয়া যান 3 জন। গোবিন্দ গুরুরে তবে করিলা যে স্মরণ। আজ্ঞা করিলেন বসিবারে ধ্বজ পরে। খগপতি ধ্বজরথ ঘোষে চরাচরে। শঙ্খনাদ করিলা চলিল যে শীঘ্র গতি। ইন্দ্রপ্রস্থে উপনীত 3 মহামতি। যুধিষ্ঠির চরণে করিলা যে প্রণাম। একে একে কহেন সকল সমাচার। আনন্দিতে যুধিষ্ঠির করি আলিঙ্গন। গোবিন্দ অনেক পূজা করেন যে তখন। জরাসন্ধ রথ আর অমূল্য যে রতন। কৃষ্ণের দিলেন রাজা হইয়া হৃষ্টমন। সেই রথ আরোহিয়া দেব দামোদর। মেলানি মাগিয়া যান দ্বারকা যে নগর। পুণ্য কথা ভারতের শুনিল যে পবিত্র। গোবিন্দের লীলালস পাণ্ডব যে চড়ি করে গদা যে ধরি। 2 জন হইল যে আগে। কর্কশ বচন করেছে ভৎসন। 2 জন মত্ত যে রাগে। আরে রে পাণ্ডব
কোথায় রে খাণ্ড আইলা মগধ যে দেশে, নিকট মরণ এই যে কারণ, দৈবে বান্ধি আনেছি পাশে। শুনিয়া তর্জন করিয়াছে গর্জন, বলিছে কুন্তীর যে সুত। তোমারে সমন করিলে স্মরণ, আমি হয়ে এলাম যে দূত। ক্রোধে বিকদর কম্পে কলবর, যেমন কদলে পাত। মণ্ডলে করিয়া তরিত ফিরিয়া, দোহে করে যে করাঘাত। বিপরীত নাথ পড়িল যে প্রমাদ, শ্রবণে লাগিল যে তালা। দন্ত করমর শ্বাসে বহে যে ঝড়, উড়ি যায় মেঘমালা। করে করে ছাদি পদে পদে যে বাঁধে, দুইজনে দোহা টানে। ক্ষণে দোহা ছাড়ি শিরে শিরে যে তারি, হৃদয়ে হৃদয় যে হানে। লোহিত নয়ন লোহিত বদন, নেহার সকোপে দৃষ্টি। দন্ত কর্মর মারিছে যে চাপর, বজ্র সম চর মুষ্টি। উরুতে যখনে ছান্দিল ঘনে, ভূমে গড়াগড়ি যে যায়। শ্রম জল অঙ্গে শ্রম জল যে অঙ্গে, রণ ধুলি যে সঙ্গে। ঢাকিল দোহার যে গায়, রুধিবে দর্জন দুই কলবর, অন্তর হইয়াছে ক্ষণে। ক্রোধে কায় কম্পে পুন পুন যে ঝম্পে, দোহা পর দুই জনে। ঘোর নাদ চট দোহে বাহুস্ফট, গভীর গর্জনে যে গর্জে। পদে পদে বিপদে চাপিয়াছে অধরে, তর্জনী তুলিয়া তর্জে সে দোহে দোহারে। গদার প্রহারে হৃদে ভুজ শির পৃঠে, ঘোরতর রণ দেখি সর্বজন। গদাঘাত অগ্নি যে ওঠে, কেহ নহে উনো ধরি পুন পুন। হৃদয় যে চাপে, ভুজে ভুজে তারে ভূমি তলে যে পারে। পুন দোহে ওঠেছে লাফে, যেন তি বারণে কারণ, যুযসে পার্বতী মাঝে। যেন দ্বীপ বিষয়ে সুরভীর লোভে, গোষ্ঠীর ভিতরে যে জুথে। সভা পর্বে সাধু সুধারস জরাসন্ধ পদে, কাশীরাম ও দাস কহে গোবিন্দের পদে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন। আপনারা শুনছিলেন জরাসন্ধ বধ ও রাজখনির কারামোচন। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।